বুখারী শরীফের 4013 নং হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে বললেন, আজকের যুদ্ধে মুসলমান সেনাপতির সঙ্গে মুসলমান সৈন্য থাকবে মাত্র 3000। কয় হাজার? ওদিকে সোরাহাবিল ইবনে আমর, বসরার গভর্নর খ্রিস্টান, তার সঙ্গে সৈন্য সংখ্যা 2 লক্ষ। কত লক্ষ? জোরে কন, কত লক্ষ? 2 লক্ষ। আর মুসলমান কয়জন? 3000। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শব্দ ব্যবহার করলেন, এমন একটা কথা বললেন, আল্লাহর নবী বললেন এমন কোন যুদ্ধে এরকম ভাবে আওয়াজ পাওয়া যায় নাই, এমন তিনি কখনো বলেনও নাই। আল্লাহর নবী বললেন আজকের যুদ্ধে সেনাপতি হবে 3 জন। কয়জন? 3 জন সেনাপতি হবে। 1 নাম্বার সেনাপতি যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। তিনি 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিলেন মা বাবা ছাইরা দিয়া। মা আসছিল নেওয়ার জন্য, বাবা আসছিল নেওয়ার জন্য, কিন্তু যায়েদ ইবনে হারেসা বলেছিলেন, বাবা মা বিশ্বনবীর চেহারা দেখে যে মজা পাইছি, আমি কোনো দিন তোমাদের সঙ্গে যাইতে পারবো না, তোমরা আমাকে অনুমতি দাও, আমি বিশ্বনবীর চেহারা দেখে যে মজা পাইছি। ও উম্মত, ও দোস্ত, তোমার আমার সুন্নাতের প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহর নবী বললেন যায়েদ ইবনে হারেসা 1 নাম্বার সেনাপতি, ফাইন কুতিলা, যদি সে শহীদ হয়ে যায়, তার শহীদ শাহাদাত বরণ করার পর 2 নাম্বার সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। তাকে খেতাব দেওয়া হয়েছে বিশ্বনবীর পক্ষ থেকে জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন খেতাব দেওয়া হইল এটা অন্য হাদিসের মধ্যে আসছে, বলবো। তার শাহাদাত বরণ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নের মধ্যে দেখে জাফরে তৈয়ার জান্নাতের মধ্যে পাখিদের মতো এরকম 2টা ডানা দিয়া পুরা জান্নাতের মধ্যে উড়াল দিয়া চলতেছে। তৈয়ার মানে উড়াল দিয়ে চলা। ওই দিন থেকে স্বপ্নের ঘুম ভাঙার পরে আল্লাহর নবী মসজিদে নববীতে ঘোষণা দিয়ে দিলেন, আমার জাফর তৈয়ার, আমার জাফর তৈয়ার। জাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 নাম্বার সেনাপতি। তার শাহাদাত বরণ করার পর 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার সাহাবায়ে কেরামের আর বুঝতে বাকি রইল না, বিশ্বনবীর বরকতি মুখ থেকে বের হয়ে গেছে। 1 নম্বরের শাহাদাতের পর 2 নম্বরের ঝান্ডা কে ধরবে? 2 নম্বরের শাহাদাতের পর 3 নম্বর ঝান্ডা কে ধরবে? আপনাদের কোনো সন্দেহ আছে? আল্লাহর নবীর বরকতি মুখ দিয়ে বের হয়ে গেছে, বোঝা গেল অবশ্যই আজকে 3টা লোক শাহাদাত বরণ করবে। ঠিক কিনা জোরে কোন? এবার যায়েদ ইবনে হারেসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, ওগো নবীজি, আমার তো মা বাবা নাই, আমি আজকে বিদায় নিব কার কাছ থেকে? আজকের যুদ্ধে কোনো লোক যদি শাহাদাত বরণ না করে, আমি তো অবশ্যই করব, কারণ আমার পরে আরও 2 জন শহীদ আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বন্ধু, পৃথিবীতে কোনো জিনিস এরকম নাই বেহুদা সৃষ্টি করেছেন। একটা গাছের পাতা লতা সব কিছুর একটা মূল্য আছে, আছে না নাই? কিন্তু মহান মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এমন একটা বস্তু দ্বারা, নাপাক পানি দ্বারা, যেই পানিটার 1 ফোঁটা পয়সা পর্যন্ত মূল্য নাই। ঠিক কিনা জোরে কোন? আপনার একটা নাপাক পানি থেকে সন্তান সৃষ্টি করেছেন কে? জোরে কোন কে? আমার আল্লাহ। ওরকম কত পানি নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই পানির ফোঁটার মধ্যে এরকম একটা শরীর দান করলো কে? মায়ের পেটে যখন ছিলাম দরখাস্ত করি নাই, গো মালিক তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাই দিও। এই জমিনের বুকে আকাশের নিচে কোটি কোটি খ্রিস্টান বৌদ্ধ আছে, হিন্দু আছে, যারা মরণের পর লাশটা আগুন দিয়ে পোড়াইয়ে দেয়। আপনি যদি হিন্দুর ঘরে
জন্ম নিতেন, পৃথিবীতে আসতেন, আজকে মুসলমানের ওয়াজের মজলিসের মধ্যে আসতে পারতেন না, মুসলমানদের মসজিদের মধ্যে যাইতে পারতেন না, মুসলমানদের গোরস্থানের মধ্যে আপনার দাফন কাফন হইতো না, মুসলমানদের জানাজার কাতারে দাঁড়াইতে পারতেন না, মুসলমানদের মতো অতি সম্মানে জানাজা দিয়া গ্রামের সব লোক আপনার জন্য দোয়া করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অতি আদর করিয়া মায়া করিয়া মুসলমান মা বাবার ঘরে পাঠিয়ে দিয়া এরপর আবার আখির নবীর উম্মত বানাই দিয়া মায়ের পেটের থেকে সুস্থ একটা হাত দিলেন, সুস্থ একটা চক্ষু দিলেন, মুখ দিলেন। বাবা তুমি কি দেখো না কত মায়ের সন্তান আছে, বাবার কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তানটা বোবা, ওর মুখের মধ্যে দাঁত আছে, টাকা আছে, সব কিছু তোমার মতো আছে, ওর বাবার কোটি কোটি টাকা আছে। এই যে মাদারপুর আব্দুর রশিদ গৌরা 5টা বাড়ার মালিক ছিল, ইন্তেকাল করছে, কিন্তু তার সন্তান একটা তো পাগল ছিল আর একটা বোবা ছিল। আজকেও আমি সকালবেলা চৌরাস্তায় দাঁড়াইয়া একটা বোবা ওই রশিদ গৌরার ছেলের সাথেই চলে, ওর দেখে জড়াই ধরছি। ওর মুখের মধ্যে তোমার মুখের মধ্যে মতো টাকরা আছে, জিহ্বা আছে, দাঁত আছে, কিন্তু কথা বলতে পারে না। কে তোমাকে কথা বলার শক্তি দিল? জোরে কাউ কে? 2, 2.5, 3 বছর পর তোমাকে কথা বলার শক্তি দিল তোমার সন্তানটা। তোমাকে বাবা বইলা ডাক দিলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সন্তানের মুখে বাবা ডাক শোনার জন্য তুমি বারবার কইরা ওই সন্তানটারে তুমি 100 বার কইরা বলতেছো আব্বা আব্বা আব্বা। ভুলে চোখে দেখনি এই দুধের সন্তান তোমাকে আব্বা কয়ে ডাক দেয়। আব্বা কয়ে ডাক দিলে তোমার অন্তরে এরকম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু যেই মহান মালিক তোমাকে আমাকে এত সুন্দর করে অতি আদর করে মায়া করে বানাইল রে বাপজি, তোমাকে যদি কবর দেশে যাওয়ার পর জিজ্ঞেস করে রে বান্দা তোকে আমি 80 বছর হায়াতে জিন্দিগি দিলাম, অথচ তোর চোখের সামনে তোর 2 বছরের নাতিটাকে কবর দেশে নিয়ে গেলাম, তোর 40 বছরের সন্তানটাকে কবর দেশে নিয়ে গেলাম, তোর 20 বছরের সন্তানটাকে কবর দেশে নিয়ে গেলাম, তোকে 80 বছর পর্যন্ত হায়াতে জিন্দিগি দিলাম, অথচ তুই আল্লাহর একটা নাম পর্যন্ত সুন্দর করে বলতে পারো না রে বাবা। 80 বছর পর্যন্ত জীবনটাকে তাজা তাজা করে দিছো, চামড়া ধুতরা পড়ে গেছে, জুয়ানিটাকে শেষ করে দিছো, খেত খামারে খাটতে খাটতে পরের মাইন্দারি করতে করতে, অথচ বাবা 80 বছর হয়ে গেছে, একটা সূরা পর্যন্ত সই করে তুমি বলতে পারো না। তোমার ঘরে কোরআন আছে কিন্তু তুমি কোরআন পড়তে পারো না। আল্লাহ পাকের লাউহে মাহফুজের কালাম, এটা কিন্তু আল্লাহ পাকের কুদরতি কালাম, বড় দামি কিতাব। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি না, ফেরেশতা দেখি না, কিন্তু আল্লাহ পাকের কালাম বড় দামি কিতাব, আল্লাহ পাকের কালাম। এই কালামটা কত দামি দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আকাশ 7 জমিন চন্দ্র সূর্য নক্ষত্র মাত্র 2টা শব্দ দ্বারা তৈরি করেছেন। কয়টা শব্দ? কাপ নুন কুন, কাপ নুন কুন, হও, হয়ে গেছে। এবার বলেন আল্লাহ তাআলা যেই 2টা শব্দ দ্বারা আকাশ জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আলস কুরসি সব কিছু সৃষ্টি করেছেন, আবার এমন একটা শব্দ দিয়ে আল্লাহ সব ধ্বংস করিয়ে দিবেন, তাহলে শব্দর দাম বেশি না এই 7 আসমান 7 আকাশের দাম বেশি? অদস্ত সূর্যটা পৃথিবী থেকে 9,30,88,000 মাইল দূরে। এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসার জন্য মাত্র 8 মিনিট সময় লাগে, অথচ সূর্যের থেকে সব থেকে বেশি কাছের যেই তারকাটা প্রক্সিমা সেনেটারি, এই প্রক্সিমা সেনেটারি থেকে এই পৃথিবীতে আলোর গতিতে দৌড়াইয়া আলো আসলে 4000 বছর সময় লাগবে। এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন কেন? বান্দা তোমার সিনার মধ্যে কোরআন দেওয়ার জন্য। আজকে তোমার সিনার মধ্যে কোরআন নাই, ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে গেছে, ধুলাবালি কইরা মোটা হয়ে গেছে গা, পৃষ্ঠাগুলো ইন্দুরে তুরকলায় কাইটা ফেলছে। কোরআন শরীফটা এত অবহেলিত, মুসলমান
যাইও আমার আল্লাহর কাছে যাইও। 80 বছর হায়াতে জিন্দেগি পাইলাম, একটা সূরা শুদ্ধ করে বলতে পারো না, একটা রুকু দিতে পারো না রে দোস্ত। কোরআনের জন্য সাহাবায়ে কেরাম কি করেছে জানো নাকি? বুখারী শরীফের 4013 নং হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 4013 নং হাদিসের মধ্যে আসছে, আখবারনা আহমদ ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসানা মুগিরা ইবনে আব্দুর রহমান আন আব্দুল্লাহ ইবনে সাঈদ আন নাফিন আন উমর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গজওয়াতি তাবুক সালাসাতান যায়েদ ইবনে হারিসাতা ফাকালা ফাইন কুতিলা যায়েদ ইবনে হারিসাতা ফা জাফর ইবনে তাইয়ার জাফর ইবনে আবু তালিব ফাইন কুতিলা ফা আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকাদ কুনতু ফিহি ওয়া রাআইতু ফি জাসাদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিজাওয়াতি সিনা রামিয়াতান ফিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত রাখার জন্য সাহাবায়ে কেরাম কি করেছে দেখো। নবুয়তের 629 খ্রিস্টাব্দে বিশ্বনবী এমন একটা যুদ্ধের ঘোষণা দিলেন, এমন একটা সিস্টেম করলেন যেটা জীবনে নবীজির জীবনে আর এরকম হয় নাই। এমন ঘোষণা নবীজি আর কখনো দেন নাই। বুখারী শরীফের 4013 নং হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে বললেন, আজকের যুদ্ধে মুসলমান সেনাপতির সঙ্গে মুসলমান সৈন্য থাকবে মাত্র 3000। কয় হাজার? ওদিকে সোরাহাবিল ইবনে আমর বসরার গভর্নর খ্রিস্টান, তার সঙ্গে সৈন্য সংখ্যা 2 লক্ষ। কত লক্ষ? জোরে কোন কত লক্ষ? 2 লক্ষ। আর মুসলমান কয়জন? 3000। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শব্দ ব্যবহার করলেন, এমন একটা কথা বললেন, আল্লাহর নবী বললেন এমন কোন যুদ্ধে এরকম ভাবে আওয়াজ পাওয়া যায় নাই, এমন তিনি কখনো বলেনও নাই। আল্লাহর নবী বললেন আজকের যুদ্ধে সেনাপতি হবে 3 জন। কয়জন? 3 জন সেনাপতি হবে। 1 নাম্বার সেনাপতি যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। তিনি 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিলেন মা বাবা ছাইরা দিয়া। মা আসছিল নেওয়ার জন্য, বাবা আসছিল নেওয়ার জন্য, কিন্তু যায়েদ ইবনে হারেসা বলেছিলেন, বাবা মা বিশ্বনবীর চেহারা দেখা যে মজা পাইছি, আমি কোনো দিন তোমাদের সঙ্গে যাইতে পারবো না, তোমরা আমাকে অনুমতি দাও, আমি বিশ্বনবীর চেহারা দেখা যে মজা পাইছি। ও উম্মত, ও দোস্ত, তোমার আমার সুন্নতের প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহর নবী বললেন যায়েদ ইবনে হারেসা 1 নাম্বার সেনাপতি, ফাইন কুতিলা, যদি সে শহীদ হয়ে যায়, তার শহীদ শাহাদাত বরণ করার পর 2 নাম্বার সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। তাকে খেতাব দেওয়া হয়েছে বিশ্বনবীর পক্ষ থেকে জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন খেতাব দেওয়া হইল এটা অন্য হাদিসের মধ্যে আসছে, বলবো। তার শাহাদাত বরণ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নের মধ্যে দেখে জাফরে তৈয়ার জান্নাতের মধ্যে পাখিদের মতো এরকম 2টা ডানা দিয়া পুরা জান্নাতের মধ্যে উড়াল দিয়া চলতেছে। তৈয়ার মানে উড়াল দিয়ে চলা। ওই দিন থেকে স্বপ্নের ঘুম ভাঙার পরে আল্লাহর নবী মসজিদে নববীতে ঘোষণা দিয়ে দিলেন, আমার জাফর তৈয়ার, আমার জাফর তৈয়ার। জাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2 নাম্বার সেনাপতি। তার শাহাদাত বরণ করার পর 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার সাহাবায়ে কেরামের আর বুঝতে বাকি রইল না, বিশ্বনবীর বরকতি মুখ থেকে বের হয়ে গেছে। 1 নম্বরের শাহাদাতের পর 2 নম্বরের ঝান্ডা কে ধরবে? 2 নম্বরের শাহাদাতের পর 3 নম্বর ঝান্ডা কে ধরবে? আপনাদের কোনো সন্দেহ আছে? আল্লাহর নবীর বরকতি মুখ দিয়ে বের হয়ে গেছে, বোঝা গেল অবশ্যই আজকে 3টা লোক শাহাদাত বরণ করবে। ঠিক কিনা জোরে কোন? এইবার
এবার যায়েদ ইবনে হারেসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, ওগো নবীজি, আমার তো মা বাবা নাই, আমি আজকে বিদায় নিব কার কাছ থেকে? আজকের যুদ্ধে কোনো লোক যদি শাহাদাত বরণ না করে আমি তো অবশ্যই করব, কারণ আমার পরে আরও 2 জন শহীদ আছে। সেনাপতি আপনার মুখে বর্ণনা দিয়েছেন 2 জন সেনাপতি শহীদ আছে, আমি তো অবশ্যই শহীদ হব। আমি ওই যে ছোট্টবেলা 9 বছর বয়সে আপনার দরবারে এসেছিলাম, আপনার চেহারা দেখে আমার ক্ষুধা লাগতো না, মা বাবার কথা মনে থাকতো না, আমি আপনার পাল্লক পুত্র যাইতেছি জিহাদের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আপনার পাল্লক পুত্রটাকে আপনি সঙ্গে নিয়ে নিয়েন। এই কথা বলিয়া যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদায় নিয়ে চললেন। এবার 2 নাম্বার সেনাপতি হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেনার পরিবার থেকে বিদায় নিলেন। 3 নাম্বার সেনাপতি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেনার বিবাহিত স্ত্রী নতুন বিবাহ করেছেন, তার দরজার সামনে দাঁড়ায়া বলতেছে, ওগো স্ত্রী, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি আল্লাহর নবীর আদেশে 3 নাম্বার সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে যাইতেছি। এবার স্ত্রী, চালাক লোক সাহাবীর স্ত্রী বলতেছে, স্বামী, আপনি তো শহীদ হয়ে জান্নাতে চলে যাবেন, আমাকে কি কইরা গেলেন দুনিয়াতে, আসেন আপনার সাথে একটু দেখা করি, আমার সাথে একটু সুযোগ দেন। এবার জাফরে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না গো স্ত্রী, আমি ঘরে আসতে পারবো না, আমার নবীর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে, আমি ঘরে আসতে পারবো না। এবার স্ত্রী আরো চালাক, এবার স্ত্রী বলতেছে, ওগো স্বামী, আপনার গায়ের মধ্যে যুদ্ধের পোশাক আপনি পরিধান করছেন, হাতের মধ্যে যুদ্ধের তলোয়ার নিছেন, আমার দিল সাক্ষী দিতেছে এই অবস্থার মধ্যে আপনি যেই দোয়া করবেন সেটা আল্লাহ কবুল করে নিবে, আমি হতভাগীরে ফেলায় যাবেন, আসেন একটু দোয়া করি। 2 জনে হাত তুলি, কিন্তু শর্ত হইল দোয়া করব আমি, আমিন আমিন বলবেন আপনি, দোয়া করব আমি, আমিন বলবেন আপনি। ঠিক আছে, শুরু করো। স্ত্রী শুরু করলো, আল্লাহ, ওগো মালিক, নতুন বিবাহ হয়েছে, আমার স্বামী যাতে গাজীর মতো যুদ্ধ করে, বীরের মতো যুদ্ধ করতে পারে। 2 নাম্বার দোয়া করলেন, আল্লাহ, তুমি আজকে আমার স্বামীটাকে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা ঘুরায়া আছারিটা দিয়া, আছারি আছে না, আছারিটা দিয়া স্ত্রীর ঘরের মধ্যে মোনাজাতের হাতের উপর ঠাসা দিয়া বলতেছে, আমার স্ত্রী, হাত নামাও, তোমার এই দোয়া আমার আল্লাহর আকাশে যাবে না, কারণ তুমি দোয়া করতেছো আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর মুখের কথা কোনোদিন ব্যর্থ যাইতে পারে না। আমার নবী বলছে 3 জন শাহাদাত বরণ করবে, আমি আর কোনোদিন ফেরত আসতে পারবো না, চললাম, তোমার সঙ্গে দেখা হবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। 1 নাম্বার সেনাপতি শাহাদাত বরণ করলেন, 2 নাম্বার সেনাপতি শাহাদাত বরণ করলেন, 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআনের ঝান্ডা ডান হাতে নিলেন, কাফেররা ডান হাত কেটে দিল, তারপরে তিনি ঝান্ডা বাম হাতে নিলেন, কোরআনের ঝান্ডা, কাফেররা বাম হাত কেটে দিল। এবার মুসলমানরা দেখি কোরআনের ঝান্ডা নিচু হয়ে গেছে, দৌড়ে গেছে, যায় দেখে যা আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কাটা ধর ধর করে রক্ত পড়তেছে, বাম হাত কাটা। বুখারী শরীফের 4018 নং হাদিসের মধ্যে আসছে, তার শরীরের মধ্যে 99টা তরবারির আঘাত। কয়টা তরবারির আঘাত? 99টা তরবারির আঘাত, দর দর করে রক্ত পড়তেছে। আরবের বালুগুলো কাদা হয়ে গেছে রক্ত পয়রা। দেখো মুসলমান, কিন্তু আল্লাহর নবীর, আল্লাহ পাকের কোরআনের এই ঝান্ডা মাটিতে পড়তে দেয় নাই, দাঁত দিয়া কামড়াইয়া শাহাদাত বরণ করতেছে, অথচ কোরআনের ঝান্ডা ওই দাঁত দিয়া কামড়াইয়া তারপর চুপিয়ে রাখছি। তাদের রক্তের ফোঁটায় ফোঁটায় যাও,
মক্কা মদিনার মধ্যে যাও, উহুদের প্রান্তরে দাঁড়াইলে আজও তোমার শুহাদায়ে উহুদের রক্তের ঘ্রাণ তোমার নাকে আসবে। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, আমার আল্লাহ তাআলা দেখো তোমার আমার জন্য কি সুযোগ রাখছে। আল্লাহর নবীকে সাহাবারা দেখছেন, তারা রক্ত দিছেন, আমরা তো দেখি নাই, কিন্তু আমাদের মধ্যে এমন পাগল উম্মত আছে। তুমি যদি নবীকে পাইতা তাহলে তুমি কলিজা কাইটা দিতা, পালের গরু সব জবাই করে দিতা, ঠিক কিনা জোরে কও। কিন্তু আমরা আমার নবীকে দেখি নাই। আমার আল্লাহর ইনসাফটা দেখো বাবা, দেখো। আমার আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে বলে, নবীর সঙ্গে তাজা রক্ত দিয়ে যারা আরবের বালুগুলো কাদা কাদা করে ফেললো, তাদের মতন কিয়ামত পর্যন্ত এই কোরআন জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য যে সমস্ত লোকজন এই কোরআনের সহযোগী হবে, দেখেন আমি কোরআন শরীফ খুলে দেখাইতে পারলাম না। 2 নম্বর আয়াতে কারিমা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলতেছে, নবী ভয় নাই, আপনার বিদায়ের পরে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য একটা বালু কণার মতো সহযোগিতা করবে। একটা আয়াতের মধ্যে বলছে, 2টা আয়াতের মধ্যে বলে নাই রে বন্ধু, 2টা আয়াতে বলে নাই, একটা আয়াতের মধ্যে বলছে গলা কাটা রক্ত দিয়া যারা বালুগুলো কাদা করে ফেললো। ওই আয়াতের একটা অংশের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমওয়াল আনফুসাহুম ও আমওয়ালাহুম। ওগো নবী, আপনার সাথে যারা গলা কাইটা জান্নাতে চলে গেল, এরকমভাবে কিয়ামত পর্যন্ত যত উম্মত যারা এই কোরআনকে প্রতিষ্ঠিত রাখার জন্য একটু সহযোগিতা করবে, আমি আল্লাহ তাদের সাথে একটা ব্যবসা করব। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, হাত নাড়া দেন আল্লাহ, আমরা হাত তুললাম। ওগো মালিক, আমাদের আসলে আমল নেই, বেআমল। 80 বছর পর্যন্ত জীবনটা কাটাই দিলাম, একটা রুকু সিজদা পর্যন্ত পারি না। আজকে কোরআনের মার কাছে এসে হাত জাগাইয়া তোমার কোরআনের একজন সৈনিক হয়ে গেলাম, কবুল করো জোরে কোন আমিন। আমার আল্লাহ বলতেছে, আসো ব্যবসা করবানি, আমার সাথে ব্যবসা করবানি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ব্যবসা বুঝলো সাহাবায়ে কেরাম, জান্নাতের টিকিট লইল দুনিয়ার মধ্যে হাতে। আর তুমি আমি এমন বলদ হইছি, 80 বছর পর্যন্ত পরের মাইনদারি করতে 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 10 তলা বিল্ডিং বানায়া আজকে মরণের সময় একটা সন্তান একটা সূরা পর্যন্ত পড়তে পারে না। আমার সম্পদগুলো কোথায় যাবে? কবরের সাথে কোনো কালেকশন হবে না। অথচ যেই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে কোরআন আমি নাজিল করেছি, আমি কোরআনকে হেফাজত করব। 2 শ্রেণীর মানুষের মাধ্যমে। কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষের মাধ্যমে। এক শ্রেণীর মানুষের সিনার মধ্যে কোরআন দিয়ে দিব, যে সমস্ত ছাত্রগুলো তোর সিনাটা ওর চেহারাটা কালা, ওর মা নাই, ওর বাবা নাই, এতিম, নানা নানি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে এতিম সন্তান। এতিম সন্তানটা বাড়ি যায়া মা বাবার কবর যখন কবর দেখে তখন সন্তান এমনিতেই চোখ দিয়ে পানি আসে। আবার ওর সিনার মধ্যে মাওলা পাকের কালাম, এই কালামের ঢেউ কান্নার সাথে যখন লাগিয়ে যায়, ওই সন্তানটা যখন তেলাওয়াত শুরু করে এমনিভাবে সন্তানটা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় যায়। তুমি ঘুমায় রইলা, তোমার 40 বছরের সন্তান বিছনায় ঘুমায় রইল, ফজরের নামাজটা পর্যন্ত পড়তে পারো না, একটা সূরা পর্যন্ত পারো না, একটা রুকু পর্যন্ত পারো না। অথচ ছোট্ট সন্তান নাবালেগ 12 বছরের সন্তানটা মাদ্রাসার মধ্যে তাহাজ্জুদের জন্য যখন দাঁড়ায় গেল, তখন এই পৃথিবীর গাছে পাখিগুলো যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির টান দেয়, বজকের আশার চেবিনি দর খরুশাস ওলে দানাদরি মানা কে গুশাস। যত পাখি আছে পৃথিবীতে, কোনো পাখি চিৎকার করে না, চেঁচামেচি করে না, কোনো পাখি চেঁচামেচি করে না। সব পাখির বজকের আশার চেবিনি দর খরুশাস,
প্রত্যেকটা পাখি জিকির করার জন্য একটা জবান আছে, ও কিন্তু আল্লাহ পাকের জিকির করে। ঠিক তখন এই ছোট্ট ছোট্ট বান্দাগুলো তাহাজ্জুদের সময় উঠা যখন জায়নামাজ বিছায়া মাওলা পাকের কালাম থেকে তেলাওয়াত শুরু করছে, অমনিতেই আমার মাওলা পাকের রহমতের দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে তুফান লেগে গেছে। আমার আল্লাহ ফেরেশতাদের ঘোষণা দিয়ে দিছে, যাও ফেরেশতারা যাও, এই এলাকার মাছে গাছে ফসলের যেখানে যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবতগুলো উঠিয়ে দাও। কারণ যেদিন এই জমিনে আমার কোরআন থাকবে না, সেদিন আমি এই বাগান, এই জমিন, এই সূর্য চন্দ্র নক্ষত্র সব কিছু ভেঙ্গে চুরে খান খান করিয়া দিব। ওই সন্তানটা, এতিম সন্তানটা যখন চোখের পানি ফেলায়, আমার আল্লাহ বলে, ও এতিম দুঃখ করিস না রে, কারণ তোকে আমি পছন্দ করেছি বেলালের মতো। কালো বেলাল আজান না দিলে আল্লাহ সূর্য উঠান বন্ধ করে দিছিলেন। কোরআনের কত দাম! ও বান্দা, হতে পারে তোমার মা নাই বাবা নাই, কিন্তু তোমার সিনার মধ্যে আমি কোরআন রাখবো, আর তোমাকে পৃথিবীর সকল মানুষের থেকে দামি বানাই দিব। আজকে তোমার সাথে তার সম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে, যদি মুসলমান হয়ে থাকি, যদি ঈমান থেকে থাকে, আল্লাহর নবী বলেছেন, একটা আলেম ব্যক্তি যত দূর পর্যন্ত তার চোখের দৃষ্টি যাবে, তত দূর পর্যন্ত আল্লাহ পাক সুপারিশ করিয়া অজাবাত লিকুল্লিহিম নান্নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদের জন্য সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, মনে আসেনি? আসো ব্যবসা করবানি আমার সাথে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ব্যবসাটাও সাহাবায়ে কেরাম বুঝলো, তাজা রক্ত সাহাবায়ে কেরামও দিল, বিশ্ব নবীকে সাহাবায়ে কেরামরা দেখলো, আবার এই ব্যবসাটাও তারা বসলো। তাহলে তুমি আমি কোন ধন্যা পাতার ঝোল বসলাম? বেশি চালাক মনে করেন নিজেকে? ময়রা দেখেন আপনার সম্পদের সাথে কবরের সাথে কতটুকু কালেকশন হয়। বিশ্বনবী মসজিদে নববীতে বৈশা একদিন বলতেছে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। কে আসো সামনের থেকে? কে আসো? আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। হজরতে ওসমান গনি, যিনি বিশ্বনবীর দুইজন মেয়েকে বিবাহ করেছেন, জিন্নুরাইন, একজনের ইন্তেকালের পর আর একজন বিবাহ দিয়েছেন, তিনি দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ কদ সাদ্দাকতু মিয়াতা ইবিলিন, আমি 100 উট আল্লাহ পাকের রাস্তায় দান করলাম। কি বলছিলাম বলেন? আল্লাহর নবী ডান দিকে তাকাইলেন, কেছো আল্লাহর রাস্তায় দান করবা? দেখো যারা বিশ্ব নবীকে দেখা এত ফজিলত নিল, ওসমান গনি পিছনের থেকে হুতি দিয়া বৈশা যাতে নবী না দেখে, একদম হামাগুড়ি দিয়ে ডান পাশে আইসা আবার দাঁড়াইয়া হাত জাগাইছে, ইয়া রাসূলুল্লাহ কদ সাদ্দাকতু মিয়াতা ইবিলিন। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনার ডাকে সাড়া দিয়ে 100 উট দান করলাম। আবার নবী বাম দিকে তাকাইলেন, ওসমান গনি এমন করিয়া 6 দিক থেকে 600 উট দিলেন। কত উট? 600 উট দান করলেন। ব্যবসা তারা বলছে, আমার আল্লাহ কি বলছেন আয়াতে কারিমার মধ্যে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিন থেকে ক্রয় করছেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ বলছেন যে আমি তোমার কাছে জান্নাত বিক্রি করলাম। জোরে কোন আল্লাহু আকবার। কি শব্দ! সুবহানাল্লাহ, কি শব্দ! চিন্তা করছেন তো? বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে প্রথম মসজিদে কোবা, বড় বরকতি মসজিদ, সেখানে নামাজ পড়ছি 2 বারই, 17 সালে এবং 16 সালে। এই মসজিদের জমিটা আল্লাহ নবীর খুব পছন্দ হয়েছে, কিন্তু ইহুদির জমি দিতে চায় না। আল্লাহ নবীর কাছে, ইহুদি ভাই জমিটা দান করো, মুসলমানরা নামাজ পড়বে। না আমি দান করব না। তাই তুমি বিক্রি করো। তা না আমি বিক্রি করব না। আপনি বেশি কথা বললেন না, আমি দানও করবো না, বিক্রিও করবো না, মুসলমান হবো না, আপনার কোনো কথাই শুনবো না। যেরকম নাউজুবিল্লাহ, এক কথায় সব উত্তর পরিষ্কার। দানও করবো না, মুসলমানও হবো না, বিক্রিও, আপনার কোনো কথাও। কিন্তু
মাওলা পাক যার দিলের মধ্যে হেদায়েত দিবি সে তো হেদায়েত পাওয়া যাবে। নাহলে আবু তালিব, আহা, নবীর এমন ছায়া পৃথিবীতে আর কোনোদিন কেউ করতে পারবে না। আবু তালিব যা করে গেছে, মা নাই, বাবা নাই, দাদা নাই, খাদিজাতুল কুবরা তিনি ইন্তেকাল করছেন, আবু তালিব, খাজা আবু তালিব, তাকে ঈমান দিতে পারছে নবী? তো নবী খুব বেজার, চলে আসছে, বৈশা রয়েছে। আবু বকর সিদ্দিক আয়েশা দেখে নবী বেজার, নবীর চেহারা বেজার দেখলে তারা যেত ডাইরেক্ট পাগল হইয়া। সাহাবীরা কি হয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? এই ইহুদির জমিটা মসজিদে কোবার জন্য পছন্দ করছিলাম, কিন্তু সে দিল না। আবু বকর গেছেন, যাওয়ার পর আবু বকরকে এক কথায় ওইটাই শোনাই দিল, দানও করব না, বিক্রিও করব না, হাদিয়াও দিব না, কোনো কথাই শুনবো না। আসলেন ওমর, তিনি একটু রাগী মানুষ না, তিনি আসলেন, তাকেও ওরকমই শোনাই দিছে এক কথায় সব। 3 নম্বরে আলী, 4 নম্বরে গেছে ওসমান গনি। কোন সুবহানাল্লাহ। ওসমান গনি যায় বলতেছে, ইহুদি তুমি কোন জিনিসের বিনিময়ে এই জমিটা দান করবা? আমার নবী, বিশ্ব নবীর চেহারাটা আজকে আমি খুশি করতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর মলিন মুখ দেখলে আমরা পাগল হয়ে যাই। ইহুদি বলতেছে, দিবা তো সত্যি দিবা? কয় হ্যাঁ, তুমি আজকে চাও, দেখি কি চাইতে পারো। ওসমান গনির এত সম্পদ ওই পুরা আরবের মধ্যে কারো ছিল না। এবার ইহুদি আগেই বুঝতে পারছে যে আজকে একটা ঘটনা ঘটতেছে। ইহুদি বলতেছে, ওসমান তোমার স্থাবর অস্থাবর নগদ, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, উট ছাগল বকরি, এক কথায় তোমার মালিকানায় যত মাল আছে, জোরে একটা আল্লাহু আকবার কইতে পারবেন? নাহলে কম না, কই আলোয় আগেই না, জোরে কইতে পারবেন? একদম শয়তানরে খাল হাতড়াই দিবেন, পারবেন না? কারণ শয়তান বিভিন্ন সময় মুসলমানদের ধ্বংস করার জন্য আসে। সব দিবে, এক কথায় কি দিবা? সব দান করবা। ওসমান গনিকে আল্লাহু আকবার, যাও দিয়ে দিলাম, কোন আল্লাহু আকবার। ইহুদে কয়, যাও, আমিও জমিটা তোমার কাছে বিক্রি করলাম। বিনিময় কি? ওসমান গনির জীবনের সব। তারা কি ছিল আসলে, এই কি ওয়াজ করে বুঝলো সম্ভব? এই ঘটনা যে আমি যে বয়ান করতেছি, আমি কি পারমু? ইয়া আল্লাহ, এ কি ছিল তারা! জান্নাতের টিকিট যারা পাইছে, দৌড় দিছে ওসমান গনি, আজকে খুশি, এমন খুশি জীবনে হয় নাই। কারণ বিশ্বনবীর মলিন মুখ, আজকে সে হাসি খুশি দেখতে চাই, দৌড় দিছে। ওদিকে আমার মাওলা ইহুদির ওই পাথরের দিলের মধ্যে হেদায়েতের নূরের একটা আলোর ফিঙ্কি মাইরা দিছে। জোরে কান আল্লাহু আকবার। ওসমান গনি দৌড়ায়, ইহুদি চিন্তা করে ব্যাপারটা কি। 4 জন সাহাবী আইলো, জীবনের বিনিময় নিবে, আর ওসমান গনি দিয়ে দিল সব। ঘটনা জানি কোন জায়গায় ঘটছে, লাভ ছাড়ে কে? কথা বোঝেন নাই? যদি কয় কেরাসিন তেল 1 টাকা কেজি, তাহলে আমরা তো কিনা গোসল করবো হস্তা পাইলে, ঠিক না? তার মনের মধ্যে কামড় দিছে, ঘটনা কি, আমার এই জায়গার মধ্যে কি পাওয়াটা ঢুকলো। ওসমান গনি দৌড়ায়, পিছে পিছে ইহুদি দৌড়ায়। জোরে কান আল্লাহু আকবার। ঘটনাটা শেষ পর্যন্ত বলবো। ওসমানের মতো একটা গনি চাই। আজকে মাদ্রাসার জন্য সর্বপ্রথম, দোস্ত, আমার আল্লাহর কালাম যদি বিশ্বাস করো সত্য হয়ে থাকে, আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি মাল দিলে আমি তোমার কাছে জান্নাত বিক্রি করলাম।